সময় আমাদের টাঙ্গাইলে কথা বলবেন না স্যার, কথা বলেন না স্যার, আপনার কাছে আমার ক্ষমতা হয়। আমি কোনো কথা বলবো না, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি এই একজন আছে এদিকে ভিতরে না না লিফট বন্ধ সমস্যা কি ঠিক আছে, আপনি আইনজীবী নিয়োগ দিলেন না কেন? কথা বলবে না বললে সন্ত্রাসবাদের সাথে জড়িত আপনারা? এবার 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 আপনার সঙ্গে সমস্যা নেই, আপনি সমস্যা না, সিঁড়িতে লোক আছে যাবে যাবে স্যার যাবে। এখানে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা ছিল মোহাম্মদ লতিফ সিদ্দিকী, এই লতিফ সিদ্দিকী কারণ কালতনামা পর্যন্ত সাইন করে নাই। তিনি বলেছেন এখানে আমি ন্যায় বিচার পাবো না, এখানে আমি কোনো সাইনও করবো না, এখানে আমার ন্যায় বিচার দেওয়ার মতো কেউ নেই। এবং আমরা বিজ্ঞাপনতে এটাই বলেছি যে তারা সম্পূর্ণ নির্দোষ এবং নিরপরাধ, এবং আজকে যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের কোন রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই, এবং তারা সম্পূর্ণ নিরপরাধ এবং নির্দোষ, এবং এখানে কোনো ধরনের প্রাইমা ফেসি কেস নেই। আজকে এই 16 জনের পরিবার তারা দুঃখ ভারে তাদের এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জন্য পথ চেয়ে আছে। তাদের কি অপরাধ তারা জানে না, তারা তাদের যে মতামত একটি স্বাধীন রাষ্ট্রে সেটাই পেশ করেছে, অথচ তাদের কাছে গ্রেপ্তার করা হলো এবং ন্যায় বিচার ছাড়াই তাদেরকে আবার জেল হাজতেও প্রেরণ করা হলো। আমরা আশা করেছিলাম আমরা বিজ্ঞ আদালত থেকে ন্যায় বিচার পাবো, তাদেরকে জামিন প্রদান করা হবে, কিন্তু এ ধরনের কোনো কিছুই করা হলো না এবং তাদেরকে গ্রেপ্তার করা হলো কোনো ধরনের ডকুমেন্টস ছাড়া। এখানে আমরা যা দেখেছি সেটা পুরোপুরি আইনের শাসন এখানে ব্যাহত হয়েছে। এভাবে মিথ্যাভাবে অভিযুক্তদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য মানহানিকর।